হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো আমার মতোই আছি, ভালো নেই গো। আদৌ কোনো দিন ভালো হতে পারবো কিনা জানি না, কেননা 8 বছর চিকিৎসা চলছে। হয়তো 1 মাস ভালো থাকলে বাকি 11 মাস আমি কিন্তু খারাপই থাকি। তবুও তোমাদের মাঝে কিছু কিছু ভিডিও তুলে ধরি। হাজারো কষ্টর মাঝে ক্যামেরাটা অন করলে একটু মুখে হাসি নিয়ে বলি হ্যালো এভরিওয়ান। এটাই হচ্ছে আমার ডিউটি। সত্যি বলতে তোমরা আছো বলে, তাই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি বলে অনেকটাই আমি হালকা হই, তা না হলে কি হতো জানি না। তবে আজকে একটু রেডি হয়েছি, একটু ডাক্তার দেখাতে যাব। ব্যাঙ্গালোর থেকে তো ঘুরেই এলাম, কোনো ফলাফল বুঝতে পারছি না, আরও বেড়েছে। তো 1 সপ্তাহ ধরে আমি ট্রাই করছি, মানে আজকে যেখানে দেখাতে যাব ডাক্তার, সেই ডাক্তারকে পাওয়ার জন্য। কিন্তু না, আমার দ্বারাই সম্ভব হলো না, আমি পারলাম না। গতকাল সকালবেলা মানে সোনার যে নাচের ক্লাসের স্যার আছে, ওনাকে ফোন করে বলেছিলাম যে আপনি যদি পারেন একটু ডাক্তারখানার নামটা লিখিয়ে দেন। তো উনি গেছিল, কালকে হয়নি, মানে অনেক অনুরোধ করার পরেও কালকে নামটা দিতে পারিনি। এখন আবার সিস্টেম হয়েছে ফোনেই নাম লেখাতে হবে, 15 মিনিট সময় থাকবে, তার মধ্যে 20 জনের নাম নেবে, ফোনে যার নাম হবে তাকেই নেবে, তাছাড়া নেবে না। সেই কি বলবো, লাকি ড্রয়ের মাধ্যমে যেমন সিলেক্ট করা হয় না, সিলেকশন ঠিক সেই রকমই হয়েছে ডাক্তার দেখানো। তো আমার দ্বারাই সম্ভব হয়নি। আজকে সকালেও ট্রাই করেছি, ভাগ্যিস কালকে আমি বলে রেখেছিলাম ওনার স্যারকে, কালকেও 4-5 বার গেছে, আজকেও সকাল থেকে 3-4 বার গেছে, গিয়ে আমার নামটা হয়েছে, 4 নম্বরে হয়েছে। তো তারই উদ্দেশ্যে বেরিয়েছি। বর তো যেতেই নারাজ, ও তো বলছে না ডাক্তার দেখাতে হবে না। কিন্তু আমি অসহায় গো, পারছি না। কেউ যদি ওষুধ না খেয়ে ভালো থাকতে পারে, সে কি কখনো ওষুধ খেতে চায়? কিন্তু আমিও ভেবেছিলাম হয়তো ওষুধ না খেয়ে ভালো থাকবো, কিন্তু থাকতে পারলাম না। শেষমেশ দেখো, অনেক বাধা অতিক্রম করে সেই ডাক্তারের কাছে পৌঁছেই গেছি। অনেকের নাকি এখানে ভালো হয়েছে, তবে আমার ভালো হবে কিনা জানি না। সেই আশ্বাস নিয়ে এসেছি, সেই কথাই বলে না আশায় বাঁচে চাষা মানুষ, সেই রকমই। কোথায় গেলে ভালো হব, কী করলে ভালো হব, কখন একটু হেসে খেলে বেড়াতে পারবো, মানে সুস্থ জীবনযাপন করব, এই আশায় ছুটে বেড়াচ্ছি যে কোথায় গেলে আমি একটু শান্তি পাবো। এতটা কষ্ট হয় সেটা তোমাদের মাঝে তুলে ধরতে পারি না। যদি সেই সমস্ত ক্লিপগুলো তোমাদের সাথে তুলে ধরি না, তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে তুলে ধরা হয় না, যার জন্য তোমরা হয়তো বোঝো না। যখনই ক্যামেরাটা অন হয় তখনই একগাল হাসি নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলি। সেই জন্য ক্যামেরার পেছনে কি হয় সেগুলো তো আর তোমাদের সাথে তুলে ধরে না। অনেকেই তুলে ধরে যে কি হয় না হয়, কিন্তু সেই ডিটেলসগুলো আমি তোমাদের দেখাতে পারি না, আর দেখাতেও চাই না। মানে যখন কষ্টটা হয় সেই ফিলটা যে কেমন হয়, সেটা একমাত্র আমিই বুঝি, আর ভগবান বোঝে, তাছাড়া কেউ বুঝবে না। বাড়ির থেকে বেরিয়েছি 10:30টার সময়, ডাক্তার দেখানো হলো, এখন 3:30 বাজে। আমাকে বললো একটু ভারী কিছু খাবার খেয়ে আসতে, তো হোটেল থেকে ভাত খেয়ে এলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন এসেছি ইঞ্জেকশন নিতে, 3টে ইঞ্জেকশন লিখেছে, মানে এখনই 3টে হবে, আরও ইঞ্জেকশন আছে। যদি মানে বাড়িতে সেই রকম হয় যে ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, তাহলে আবার ইঞ্জেকশনগুলো আমাকে নিতে হবে। এখানে দেখো 3টে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। 3টে ইঞ্জেকশন দেওয়ার পরে আমাকে দিয়েছে সেই কি বলছে টাকসান দিয়ে আধা ঘন্টা রেখে দেবে। রেখে দেওয়ার পরে কখন বাড়ি যাবো জানি না। আমি তো ওইদিকে ব্যাগপত্র গুছিয়ে এসেছি, ভেবেছিলাম আজকে মায়ের সাথে চলে যাব, কিন্তু মনে হয় না উঠতে পারবো, কেননা এখানে ইঞ্জেকশন দিয়ে বলেছে মানে বেশি জার্নিং করা যাবে না, আবার শরীরের মধ্যে একটু খারাপ করতে পারে, যেহেতু 3টে ইঞ্জেকশন, মানে একটু কড়া ডোজের ঔষধ বা একটা ইঞ্জেকশন নিয়েই সহ্য করতে পারি না। সেখানে আজকে আমাকে 3টে ইঞ্জেকশন দিয়েছে। আদৌ কি হবে জানি না, তবে সমস্ত কিছু গোছগাছ রেডি, বাড়ি যাব, গিয়েই চলে যাব। আমাদের এখান থেকে বাস তো 10টা পর্যন্ত আছে, কিন্তু আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে কেমন পরিস্থিতি বুঝি, তারপরে বলতে পারবো যাবো কি যাব না। ব্যাপারটা হয়েছে কি বলো তো, বলেছে যে প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুম পাবে, গাড়িতে যেতে পারবে কিনা সন্দেহ। ডাক্তারবাবুও জিজ্ঞাসা করেছেন যে সকালে কটার সময় খেয়েছি, আবার মানে কিসে এসেছি, এ সমস্ত ডিটেলস আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে। আমি বললাম, তো উনি বলে দিয়েছে যে না, গাড়িতে গেলে একটু সাবধানে, যখন তখন পড়েও যেতে পারি। তারপরে এখানে একটুখানি দাঁড়িয়েছি, মানে ডাক্তারখানা থেকে বেরিয়ে এসেছি, এখানে দাঁড়িয়েছি, বরের একটা কাজ রয়েছে, তো মাথার মধ্যে টলছে, মানে ঘুরে যাচ্ছে মাথার মধ্যে, ভারী হয়ে গেছে, মনে হচ্ছে আমি দাঁড়াতে পারবো না, বাড়ি যাবো কীভাবে সেটাই আমি ভাবছি। কথাগুলোও দেখো এখন কেমনই যেন একটা হয়ে গেছে। এত শরীর খারাপ হলে কি করে চলবে বলো, আর কী করে কী হবে। এ দেখো বর রয়েছে, ওর নাকি একটা কাজের জিনিস নেবে, সেটা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকে যে আমি ডাক্তারটা দেখাতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। মানে কৃষ্ণনগরের একজন মহান ব্যক্তি, মানে সোনার
নাচের ক্লাসের স্যার, উনি না থাকলে আজকে আমার ডাক্তার দেখানো সত্যিই অসম্ভব ছিল, আমি দেখাতে পারতাম না। উনি আমার অনেক বড় উপকার করেছে, এটা কেউ করতে পারবে না। উনি পর মানুষ হয়ে যে এত বড় উপকার করেছে তোমাদের কি বলবো। তবে একটা জিনিস খুব অবাক লাগলো, কেন জানো তো? আজকে ঔষধ লিখেছে প্রায় 10-12 হাজার টাকার, আর এক্স রে, রক্ত পরীক্ষা, এই সমস্ত ডিটেলস অনেক কিছু করতে দিয়েছে, এগুলো প্রায় 10-12 হাজার টাকা, বলতে পারো মোটামুটি 25,000 টাকার অ্যামাউন্ট যেগুলো করতে দিয়েছে। বলেছে যত তাড়াতাড়ি সম্ভব মানে সেই রিপোর্টগুলো করিয়ে নিয়ে আমাকে আবার যেতে। আমার বরের তো মাথায় হাত হওয়াটাই স্বাভাবিক। এতগুলো পয়সা একবার ব্যাঙ্গালোরে খরচ করে এলাম, তারপরে আবার দেখো এতগুলো মানে আমাকে করতে দিয়েছে রিপোর্ট, এতগুলো ওষুধ লিখেছে, কি করে কি হবে বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। সত্যি ভগবান আমাদের সাথে এরকম বাদী হয়ে কেন লেগেছে আমি বুঝতে পারছি না। আসলে কি চায় ভগবান আমি সেটাই বুঝি না। কিন্তু যাই হোক, কি বলবো বলো, এটা হয়তো আমার কপালের ফের, আমার ভাগ্যে লেখা আছে যে আমাকে এইরকমভাবেই জীবনযাপন করতে হবে। হয়তো আমরা জীবনে কখনো সুখী হতে পারবো না, ভগবান হয়তো এভাবেই আমাদের রেখে খুশি। তো উনি যেভাবে রাখছে রাখুক, আমরাও এভাবেই চলবো। আজকে ডিনারটা সেরে নিই। আজকে আলু সেদ্ধ, ডিম ভাজা, ভাত, তরকারি রয়েছে, তবে তরকারি খেতে একদম ইচ্ছা করছে না। ব্যাঙ্গালোরের ওষুধ প্রায় 8 দিন হলো চলছে, তারপর থেকে খাবার দাবার তো একদমই কমে গেছে, খেতেই পারি না। তবু একটুখানি খেলাম, মানে কী খেলে যে একটু ভালো লাগবে, কী খেলে পেটটা ভরবে এই আশায় থাকি। যাই হোক, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।